আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা জানব কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে কি বলেছেন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। কুরবানি কাদের উপর ওয়াজিব এবং কুরবানি একটি ওয়াজিব আমল। চলুন জেনে নেই। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা হজ আয়াত ৩৭ নম্বরে, লাইয়ানালাল্লাহা লাহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিয়ানালুহুত তাকওয়া মিনকুম। অর্থ, তোমরা যে পশু কুরবানি করো তার গোশত কিংবা রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না। আল্লাহর নিকটে শুধু তোমাদের তাকওয়া খোদাভীতি পৌঁছে। কুরবানির ফজিলত সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় কুরবানি অপেক্ষা আর কিছুই নেই। কুরবানির দিনে তাই সর্বপ্রধান নেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কুরবানির পশু প্রত্যেকটি পশমের পরিবর্তে একটি করে নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। কুরবানির ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, হাসরের দিন কুরবানি দাতাকে কুরবানির পশুগুলো তাকে পৃষ্ঠে করে ফুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। কুরবানি আদায় করা অত্যন্ত সওয়াবের কাজ, আর কুরবানি আদায় না করা একটি অন্যায় ও গুনাহের কাজ। আসুন এবার আমরা জানব কুরবানি কাদের উপর ওয়াজিব। চলুন জেনে নেই। কুরবানি প্রত্যেক মালিকের নিসাবের উপর ওয়াজিব, অর্থাৎ কুরবানির দিনসমূহের মধ্যে যার নিকট স্বাভাবিক সাংসারিক উপকরণ যথা কাপড় চোপড়, শোয়ার জন্য ঘর এবং খাদ্যদ্রব্য ও ঋণের অতিরিক্ত ৭.৫% তোলা স্বর্ণ অথবা ৫২.৫% তোলা রূপা অথবা তার সমপরিমাণ টাকা বা সম্পদ মজুদ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। কুরবানি করা যেহেতু মুসলমানদের ইবাদত, তাই আবশ্যকভাবে এর একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করা। আর সমস্ত ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে।